দেখবেন লেখা থাকে পাত্রী অনূর্ধ্বা 27 মাঙ্গলিক দোষযুক্ত। এটা আপনারা অনেকেই দেখেন। এখন ম্যাট্রিমনি সাইট প্রচুর হয়ে গেছে। ম্যাট্রিমনি সাইটেও যখন কোনো পাত্র পাত্রী দেখা হয় তখন কিন্তু মাঙ্গলিকটা কিন্তু প্রথমেই বিচার করা হয়। কেন? এর কি প্রয়োজনীয়তা আছে? কেন এই মাঙ্গলিক দোষের এত গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের জানতে হবে। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী আপনাদের সামনে আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব মাঙ্গলিক দোষ বা যোগ সম্পর্কে। এর আগেও আমি অনেক ভিডিওতে মাঙ্গলিক দোষ বা যোগ সম্বন্ধে বলেছি, বা অনেক সময় আপনি লাইভ অনুষ্ঠানেও আমি কুষ্টি দেখে বলে দিই আপনার ছেলে মেয়ে জাতক জাতিকা মাঙ্গলিক দোষ যুক্ত বা মাঙ্গলিক দোষ মুক্ত। তো ঘটনাটা হচ্ছে যে আপনারা অনেকেই টিভি মিডিয়া পেপারে দেখবেন লেখা থাকে পাত্রী অনূর্ধ্বা 27 মাঙ্গলিক দোষযুক্ত। এটা আপনারা অনেকেই দেখেন। এখন ম্যাট্রিমনি সাইট প্রচুর হয়ে গেছে। ম্যাট্রিমনি সাইটেও যখন কোনো পাত্র পাত্রী দেখা হয় তখন কিন্তু মাঙ্গলিকটা কিন্তু প্রথমেই বিচার করা হয়। কেন? এর কি প্রয়োজনীয়তা আছে? কেন এই মাঙ্গলিক দোষের এত গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের জানতে হবে। ঘটনাটা হচ্ছে যে আপনার একটা হরোস্কোপের মধ্যে লগ্ন, লগ্নের দ্বিতীয়, লগ্নের চতুর্থ, লগ্নের সপ্তম, লগ্নের অষ্টম এবং লগ্নের দ্বাদশে যদি মঙ্গল গ্রহ অবস্থান করে তবে কিন্তু মাঙ্গলিক যোগ বা দোষ হয়। কখনো যোগে পরিণত হয়, কখনো দোষযুক্ত হয়। যদি দোষযুক্ত হয়, মাঙ্গলিক দোষ হয়, তবে কিন্তু এই মাঙ্গলিক দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু শাস্ত্রীয় বিধানে কিন্তু রয়েছে। কারণ জ্যোতিষ শাস্ত্র কিন্তু 5500-6000 বছরের একটা পুরনো শাস্ত্র, এবং এই শাস্ত্রটা কিন্তু আমি তৈরি করিনি। এই শাস্ত্রটা বহু প্রাচীন এক শাস্ত্র। এই শাস্ত্রকাররা বিচার বিবেচনা করে এবং আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি দেখেছি যে মাঙ্গলিক দোষ যুক্ত হয়ে পাত্রপাত্রী বিয়ে করলে যদি সেখানে নেগেটিভ হয়, সেক্ষেত্রে বিয়ের পরবর্তীকালে কিন্তু সাংসারিক জীবনে প্রবল অশান্তি, এমনকি বিচ্ছেদ এবং মামলা মোকদ্দমা, এবং তার সাথে সাথে হাজব্যান্ড ওয়াইফের কারো অকাল প্রয়াণও ঘটে। কারণ মাঙ্গলিক দোষটা এমন একটা অশুভ দোষ, যেই দোষটার সঠিক প্রতিকার প্রতিবিধান আপনাদের করা জরুরি বা বিয়ের আগে। অনেকে বলবেন আমি কেন এত টাকা খরচা করে মাঙ্গলিক দোষের কাটান করতে যাব। একটা কথা মাথায় রাখবেন, একটা বিয়ে দিতে গেলে একটা মেয়ের বা ছেলের আজকালকার বাজারে, যার যেই রকমই সাধ্য থাকুক না কেন, 15-20 লাখ, 30 লাখ, 1 কোটি অবধি খরচা হয়ে যায়। যা দেখছি চারদিকে বিয়ের, রাজনৈতিক নেতাদের বিয়ে, কোটি কোটি টাকা খরচা করে বিয়ে হচ্ছে, বিয়ে অনুষ্ঠান হচ্ছে, বিবাহ অনুষ্ঠান হচ্ছে, কত আমন্ত্রিত, তারপর দুদিন বাদে শোনা যাচ্ছে ডিভোর্স হয়ে গেছে, দুদিন বাদে শোনা যাচ্ছে সেপারেশন হয়ে গেছে, দুদিন পরে শোনা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ একজন অকাল প্রয়াণ ঘটেছে। এগুলো কেন ঘটে আপনারা জানেন? এই দোষের জন্য। দোষের একটা ডিগ্রি থাকে। কোনো জ্যোতিষী বলবে না যে ডিগ্রিগত দিক থেকে বা মঙ্গলটা কত ডিগ্রিতে রয়েছে, কোন এক্সপেক্টে রয়েছে, এর ওপরেই কিন্তু রেজাল্টটা ডিপেন্ড করে। তো ঘটনাটা হচ্ছে মাঙ্গলিক দোষ বিয়ের আগে অবশ্যই কুম্ভ বিবাহ দেওয়ার চেষ্টা করবেন। মাঙ্গলিক দোষ যাদের রয়েছে, কোনো মেয়ের যদি থাকে, অবশ্যই অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কাছে আসবেন। এসে নিয়ে এই মাঙ্গলিকতার জন্য অবশ্যই কুম্ভ বিবাহের ব্যবস্থা করবেন। কুম্ভ বিবাহের মাধ্যমে এই দোষ কিন্তু সমাধান হয়, এবং সেটা কিন্তু আজীবন মেনটেন করে চলতে হয়। তবেই কিন্তু আপনার এই মাঙ্গলিক দোষটা মুক্ত হবে, এবং মাঙ্গলিক দোষ মুক্ত হলেই বিবাহিত জীবন কিন্তু সুন্দর চলবে। আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে কাজ করছি। প্রতি মাসে আমার ওখানে প্রচুর মেয়েরা আসছে, ছেলেরা আসছে, মাঙ্গলিক কাটাচ্ছি, যজ্ঞে আহুতি প্রদান করাচ্ছি। এই বিশেষ ক্রিয়াকর্মের মাধ্যমেই কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু সম্ভব। এর জন্য কিন্তু মা বগলা প্রয়োগ করা হয়। মা বগলা হচ্ছে মঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী। মঙ্গল যখন যদি ভালো না থাকে তবে সেখানে কিন্তু বগলার প্রয়োগ করা হয়। বগলা হচ্ছে মহাবিদ্যা মহাশক্তি সনাতনী দেবী। এই বগলার প্রয়োগের মাধ্যমে জীবনে যেমন শত্রু নাশ হয়, তেমন মাঙ্গলিক দোষের বিবাহ, কুম্ভ বিবাহ এবং বগলার প্রয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধান কিন্তু আমি করে চলেছি বহু বছর থেকে। সামনেই কিন্তু কৌশিকী অমাবস্যার যোগ রয়েছে,
মহালয়া অমাবস্যার যোগ রয়েছে, দীপান্বিতা অমাবস্যার যোগ রয়েছে। এই যে সুন্দর সুন্দর দিনগুলো সামনেই আগত, এই সময় কিন্তু এই দোষগুলো যাদের রয়েছে এগুলো কাটিয়ে দিলেই 6 মাস 1 বছরের মধ্যে কিন্তু সুন্দর বিবাহের যোগ কিন্তু তৈরি হবে এবং বিবাহ কিন্তু ভালো জায়গায় হবে। আপনি খরচা করে বিয়ে দিচ্ছেন আপনার মেয়ের, অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা খরচা করে, নিমন্ত্রিত অতিথি আসছে বাড়িতে, যখন 2 দিন পরে ডিভোর্স হয়ে যাবে তখন আপনি কেঁদে কুল পাবেন না বা পাচ্ছেন না। তখন বলবেন কি রে, জ্যোতিষীর কাছে গেলেই তো ভালো হতো। সেটা যাতে পরে না হয়, আগেই আসুন। বৃষ্টি আসার আগেই আমরা ছাতা নিয়ে বেরোই, শীত আসার আগেই লেপ কম্বলগুলো আমার বাড়িতে ঠিক আছে কিনা দেখে নিই। এটা সবাই করে। হ্যাঁ, কারণ আমাদের কিন্তু বর্ষা যখন আসবে তার আগেই কিন্তু আমরা ছাতা, রেনকট এগুলো ঠিক আছে কিনা দেখি। গরমকালে এসিটা ঠিক চলছে কিনা তা কিন্তু আমরা আগে থেকেই দেখে নিই। তেমনই কিন্তু এটুকুলো আগের থেকে জানতে হবে। কবে আপনার জীবনে খারাপ সময় আগত, কি করে জীবনে বেঁচে যাবেন। আপনার সন্তান অবদ্ধ, সন্তান পড়াশোনা করছে না, সন্তানের মধ্যে অনীহা, এই মাঙ্গলিক দোষের জন্য হয়। বাচ্চা রাগী হয়, মঙ্গল রাহুযুক্ত, মুখে মুখে কথা বলবে আপনার সাথে, আপনাদের ফ্যামিলির লোকের সাথে, সকলের সাথে, বন্ধু বান্ধবের সাথে নেশা ভাঙ করবে লুকিয়ে লুকিয়ে। মঙ্গল ছোটবেলায় এই এফেক্ট দেয়। মাঙ্গলিক মানে বিয়ের সময় আসবেন তা না, বাচ্চাদের ক্ষেত্রে মাঙ্গলিকের কি এফেক্ট আছে ঠিক জানেন আপনারা? ছোট ছোট বাচ্চা মঙ্গল রাহুযুক্ত অ্যাডামেন্ট হয়ে যায়, উচ্ছৃঙ্খল প্রবণতা তৈরি হয়, মুখে মুখে তর্ক করা, আপনার কথা শুনবে না, গোপনে নেশা ভাঙ করবে, হ্যাঁ, এবং আজে বাজে জায়গায় যাতায়াত করবে, নানা রকম কিছু। এই বয়সে কিন্তু, ছোট বয়সে মাঙ্গলিক এবং মঙ্গল রাহু, মঙ্গল শনি যুক্ত থাকলে এই ঘটনাগুলো কিন্তু দেখা যায়। কিছু বলতে গেলেই কিন্তু মুখের উপরে তর্ক করছে, বলবে নিজে আমি কিছু একটা খারাপ করে বসবো, এই সব হুমকি দিচ্ছে। এগুলো কিন্তু এই দোষের প্রভাবে কিন্তু জাতক জাতিকার জীবনে কিন্তু দেখা যায়। তবে এর কিন্তু প্রতিকার প্রতিবিধান যখনই হোক না কেন আপনাদের করিয়ে নেওয়া উচিত। ছোট বাচ্চাদের ক্ষেত্রে মাঙ্গলিকের একরকম এফেক্ট, বড় বয়সে একরকম এফেক্ট। দেখিয়ে নিয়ে অভিজ্ঞ জ্যোতিষীর কাছে এসে সঠিক প্রতিকার করিয়ে নেবেন এবং তার পরামর্শ মেনে চলবেন, দেখবেন জীবনে ভালো থাকবেন। সঠিক মানুষকে খুঁজে নিন, এমন মানুষকে আপনি যাবেন না যেই মানুষটা আপনার সাথে প্রতারিত করবে, যে আপনার বহু বছর থেকে এই শাস্ত্রের সাথে যুক্ত, যিনি আপনার ফোন ধরবেন, যিনি সবসময় টাকার কথা আপনাকে বলবেন না। যার টাকা তো প্রয়োজন আছে, কিন্তু সবসময় যিনি টাকা টাকা করবেন না, তিনি হচ্ছে আপনার জীবনে প্রকৃত জ্যোতিষ, যার ফোন 24 ঘন্টা খোলা থাকে। আমার ফোন, আমি আপনাদের অন ক্যামেরা মিডিয়ায় বলে যাচ্ছি, আমার ফোন 24 ঘন্টা খোলা থাকে। আপনারা যখন চাইবেন আমায় ফোন করবেন, রাত 2টো হোক 3টে হোক। কোনো সমস্যা নিয়ে যখন ডাক্তারের কাছে গেলে ডাক্তার যেমন আপনাকে দেখবেন, তেমন জ্যোতিষও হচ্ছে আপনার জীবনের বন্ধু। সেই জ্যোতিষ এমন হবে যে আপনার অসুবিধার সময় আপনার ফোন ধরছে না, ফোন তুলছে না, তবে আপনার কি জ্যোতিষী, সে কি পরামর্শদাতা। আপনি জীবনে এগিয়ে যাবেন। জ্যোতিষ হচ্ছে একটা ক্রিকেট খেলার কোচের মতো। কোচ কিন্তু খেলে না, ক্রিকেটারকে উৎসাহিত করে, তারা কোন দিকে ভুল করছে দেখিয়ে দেয়। জ্যোতিষও সেরকম, আপনাকে ক্রিকেটার কোচের মতো। আমি কিন্তু সেই কোচের জায়গায় বসে আছি। আপনার জীবনে আপনি লড়াই করবেন, আপনি জীবনে সফল হবেন, আপনি জীবনে বিবাহ করবেন, সফল হবেন, জীবনে চাকরি করবেন, উন্নতি করবেন, সবই আপনি করবেন। কিন্তু একজন সফলতার জন্য একটা গুরু, সফলতার জন্য একটা কোচ আপনার জীবনে কিন্তু দরকার, যিনি আপনাকে বলে দেবে আপনার লাইনটা সঠিক আছে কিনা। ভালো থাকবেন। আমার চেম্বারের ডিটেলস কিন্তু নিচে যাচ্ছে, বুকিং নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু আমায় পাচ্ছেন আপনারা, বিস্তারিত জানবেন। ধন্যবাদ এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।